আসসালামু আলাইকুম। সালাত কোরআনে কি আছে এ বিষয়ে একটা ভিডিও ছাড়ছিলাম কয়েকদিন আগে। তো সেই ভিডিওটারই একটু বিস্তারিত এখানে বলার জন্য চেষ্টা করব, কারণ সেই ভিডিওটা ছিল খুবই সংক্ষিপ্ত সময়ে। এখানে সেই বিষয়গুলো একটু বিস্তারিত করব, যদিও এই বিষয়গুলো পিডিএফ আকারে আমার ওয়েবসাইট লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে পাওয়া যাবে। তারপরে সেই বিষয়টাকে আমি একটু পড়ে শোনাচ্ছি। সালাদ বিষয়ে আমার উপলব্ধিটা আগে সংজ্ঞায়িত করা যায়। আমার উপলব্ধিটা, আর এই উপলব্ধিটা অবশ্যই আরবি ভাষা ও কোরআনের বক্তব্যের সাথে সঙ্গতি রেখে আমার উপলব্ধিটা আমি নিয়েছি। সালাদ বিষয়ে, সালাদ শব্দটা এবং সালাদ বিষয়বস্তুটা, উপলব্ধিটা আমি কোরআনের বক্তব্যের সাথে সঙ্গতি রেখে এবং আরবি ভাষার যে সমস্ত নিয়মকানুন আছে তার উপর ভিত্তি করে আমি এই উপলব্ধিটা আমার ভিতরে নিয়েছি। সেটা হলো যে কোনো বিষয় বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত ও দায়বদ্ধ হয়ে কিছু করা, কোনো বিষয়ের বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত ও দায়বদ্ধ হয়ে কিছু করা, এই কিছু করাটাই হলো সালাত। কোরআনের বিভিন্ন জায়গায় সালাতের, আমরা যে প্রচলিত যে সালাদটা পড়তেছি, এই সালাতের ছাড়া ভিন্ন অর্থ প্রকাশ করছে। তো সেই সমস্ত জায়গায় এই বিষয়টা, এই সংজ্ঞাটা কাজে লাগবে। অর্থাৎ কোনো বিষয়ের বা কিছুর সাথে সম্পৃক্ত দায়বদ্ধ হয়ে কিছু করা। আর আমাদের রিচুয়াল যে সালাত, সেই সালাতের সংজ্ঞাটা তাহলে এর সাথে মিলে এইরকম হয়: ঐশী বাণীর সাথে সম্পৃক্ত ও দায়বদ্ধ হয়ে আল্লাহর স্মরণমূলক বিশেষ আচরণ। ঐশী বাণীর সাথে সম্পৃক্ত ও দায়বদ্ধ হয়ে আল্লাহর স্মরণমূলক বিশেষ আচরণ, এই বিশেষ আচরণটা এটা হলো সালাত। স্মরণমূলক যে আচরণ করা হবে সেটাই সালাত। এছাড়া ঐশী বাণীর সাথে সম্পৃক্ত দায়বদ্ধ থাকে, এটাও একটা সালাত। কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয় হলো আমাদের রিচুয়াল যে সালাত, সেটা হলো ঐশী বাণীর সাথে সম্পৃক্ত দায়বদ্ধ হয়ে আল্লাহ স্মরণমূলক বিশেষ আচরণ। এটার দ্বারা আমরা কি বুঝবো? আল্লাহর স্মরণমূলক কর্মকাণ্ডের করণীয় বিষয়গুলি কোরআনের সাথে মিলতে হবে। আল্লাহর স্মরণমূলক কর্মকাণ্ডের যে বিষয়গুলো, যে কাজগুলো আমরা করব, সেটা যেন কোরআনের সাথে মেলে। যে কোরআনে এই ধরনের নির্দেশ রয়ে গেছে, এইটার সাথে আমাদের মিলতে হবে। সেটা বিক্ষিপ্তভাবে মিলুক বা ধারাবাহিকভাবে মিলুক, যেভাবে মিলুক, আল্লাহর স্মরণমূলক কর্মকাণ্ডের করণীয় বিষয়গুলি কোরআনের সাথে মিলতে হবে। এবং কোরআন আমাকে আরও যে আদেশ নিষেধ করেছে, কোরআন আমাকে আরও যে আদেশ নিষেধ করেছে, তার বাস্তবায়নেও দায়বদ্ধ হতে হবে। শুধু আল্লাহ স্মরণমূলক কর্মকাণ্ডে কিতাব পাঠ, রুকু, সেজদা, প্রার্থনা এগুলো করলাম, সালাত হলো, বিষয়টা এরকম না। কোরআন আমাকে আরও যে সমস্ত আদেশ নিষেধগুলো করছে, সেগুলো বাস্তবায়নে আমাকে দায়বদ্ধতা স্বীকার করে নিতে হবে। আর এমনটা হলেই আল্লাহ যে বলছেন সূরা আনকাবুত আয়াত 45-এ, যে সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, সেটা বাস্তবায়ন সম্ভব হবে। যেমন আল্লাহ বলছেন, আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়, এবং সালাত কায়েম করুন। নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। তাহলে সালাতের ভিতরে কি পাওয়া গেল? সালাতের ভিতরে পাওয়া গেল যে যা ওহী করা হচ্ছে, অর্থাৎ কিতাব আল্লাহর কোরআন থেকে পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে। আর কি করতে হবে? আল্লাহর স্মরণ থাকবে এর মধ্যে। ওই জন্য বলেছে আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো আল্লাহ জানেন। আর এরকম সালাত হলে সেটা কি হবে? ঐশী বাণীর সাথে দায়বদ্ধতা থাকলে, সম্পৃক্ত থাকতে, এই যে কিতাব কেন পাঠ করব, কিতাবের সাথে সম্পৃক্ত হয়ে তার আদেশ নিষেধগুলো পালনের দায়বদ্ধতা থেকেই তো কিতাব পাঠ করব আমরা। এইটা করা হলে পরে সেটা আমাকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখবে। এবং আল্লাহ যে বলতেছেন সূরা বানী ইসরাইলের ভিতরে, যে আকিমিস সলাতা লিজিকরি, আমার স্মরণের জন্য সলাত প্রতিষ্ঠা করো, সেই নির্দেশও বাস্তবায়িত হবে। এখন আসা যাক যে আমাদের এই সলাতে যে আমরা যে রিচুয়াল যে সালাদটা করতেছি, এর কোনো ইঙ্গিত পবিত্র কোরআন থেকে পাওয়া যায় কিনা।
প্রচলিত যে নিয়মে সালাত করা হয় তা এমন ধারাবাহিকভাবে কোরআনে না থাকলেও প্রচলিত নিয়মে সালাতে করণীয় অনেক বিষয় কোরআনের বাইরে নয়। আর যদি এমন কিছু পাওয়া যায় যা কোরআনের বিপরীত হয় তবে তা বর্জনীয়। দোয়া দরুদের নামে যার আমদানি করা হয়েছে তা না বুঝে পাঠ করার চেয়ে বিরত থাকাই শ্রেয়। সামষ্টিকভাবে কয়েকটি সময় 2 রাকাত করে সলাৎ, কোরআন পাঠ, রুকু, সাজদা এগুলোর সমন্বয়ে সালাত করার কথা কোরআনে স্পষ্ট। প্রচলিত নিয়মে সালাত করলে তাতে কোরআন বহির্ভূত কোনো কাজ হয় বলে প্রচলিত নিয়মে সালাত করলে তাতে কোরআন বহির্ভূত কোনো কাজ হয় এমনটা বলার সুযোগ নাই। প্রচলিত নিয়মে যে সালাতটা আমরা করতেছি এখানে কোরআন বহির্ভূত কোনো কাজ হচ্ছে এমনটা বলার সুযোগ নাই, কেননা আমরা যে প্রচলিত সালাতে দেখা দৃষ্টিতে যা যা করতেছি এগুলোর সাথে কোরআনের নির্দেশনা রয়ে গেছে। এতে করণীয় বিষয়গুলোর প্রমাণে বিক্ষিপ্তভাবে হলেও কোরআনে আয়াত বিদ্যমান আছে, যার বিস্তারিত এখানে উল্লেখ করছি না, এখানে অনেক বড় হয়ে যাবে জন্য উল্লেখ করছি না। তবে এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে ঢুকে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন। তবে যারা বিভিন্নভাবে সালাতের নিয়ম সংক্রান্ত বিষয়টি একটু খেয়াল করি, তবে যারা বিভিন্নভাবে সালাতের নিয়ম সংক্রান্ত কোরআন বহির্ভূত বিষয়গুলিতে কিতাব রচনা করে রব সেজেছে তারা পরিত্যাজ্য। অনেক নিয়ম নিয়ে চলে আসছে, বড় বড় কিতাব রচনা করতেছেন, অমুক সাহেব অমুক মাসায়েক অমুক মাওলানা কিতাব রচনা করছেন সলাতের উপরে, অথচ সলাতের ব্যাপারে এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়ই নাই। সেই নির্দেশনার পর কঠোরতা করে নিয়ম আরোপ করে সলাৎটাকে জটিল করে ফেলছে। অথচ আল্লাহ সালাতে কোনো নিয়ম মানেন বাঁধে নাই, এইভাবে সুনির্দিষ্ট কোনো নিয়ম বেঁধে দেননি, বিক্ষিপ্তভাবে রাখছেন। এ দ্বারা বোঝা যায় যে সলাতের মূল যে বিষয়বস্তু আল্লাহর ধ্যান, আল্লাহর স্মরণ, এক্ষেত্রে মনোযোগ দেওয়া, তো এইগুলোই হলো আল্লাহর কাছে প্রাধান্য। এই জন্য আল্লাহ এভাবে হয়তো কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম দেননি। আর এই রিচুয়াল সালাতে প্রমাণ রয়ে গেছে অনেক আয়াত থেকে পাওয়া যাবে, যেমন সূরা মাইদা 6, সূরা নিসা 43, এই আয়াতগুলোতে ওযুর কথা রয়ে গেছে। আর 2 রাকাত সালাত আদায় করতে হয়, এটার প্রমাণ পাওয়া যায় 102 নম্বর আয়াত থেকে। সূরা বাকারার 125 নম্বর আয়াতে তওয়াফ, ইতিকাফ, রুকু, সাজদাকে সালাত বোঝানো হয়েছে। কিভাবে সেটা আমরা একটু দেখি। সূরা বাকারা আয়াত 125, আর স্মরণ করুন যখন আমরা কাবা ঘরকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম তোমরা ইব্রাহিমের অবস্থান স্থলকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম তওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সাজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। এই আয়াতে আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দিয়ে তওয়াফ, ইতিকাফ, রুকু, সাজদাকারীদের জন্য ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিলেন তার ঘর পবিত্র রাখতে। অর্থাৎ সালাত সমান সমান দাঁড়ালে হলো তওয়াফ, ইতিকাফ, রুকু, সাজদা। এই জিনিসটা একটু নিজেরা একটু চেষ্টা করলে আমরা এই কথাটা মিল করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর কিতাব পাঠ সালাতের অংশ। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং সালাত কায়েম করে আর আমরা তাদের যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করে এমন ব্যবসার যার কোনো ক্ষয় নেই। এখন সালাত আমরা 2 রাকাত পড়বে, এটা তো পেলাম হলো এটা তো আমরা পেয়েছি হলো সূরা নিসার 102 নম্বর আয়াতে। আর এই 2 রাকাতে পরে যে বৈঠক করতে হবে, বসতে হবে, সেখানে যে তাসবিহ করতে হবে, এই বিষয়টা আমরা পাবো যদি একটু খেয়াল করি, তাহলে সূরা কাফের 40 নম্বর আয়াত থেকে আমরা এই জিনিসটা পেতে পারি। সেখানে বলা হচ্ছে যে সেজদাগুলোর পরে তাসবিহ পড়ার কথা সেখানে বলা হয়েছে। সূরা কাফের 40 নম্বর আয়াতটা দেখলে আপনারা দেখবেন সেখানে আল্লাহ বলতেছেন সেজদাগুলোর পরে তাসবিহ করো। দুটো টাইমের কথা বলতেছেন যে আল্লাহ তাসবিহ করো এবং সালাত করো, এবং বলা হচ্ছে যে সেজদাগুলোর পরে তাসবিহর কথা। এখন সেজদাগুলো আরবিতে বচন হলো 3টা, এক বচন, দ্বিবচন, বহুবচন। তো এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করছেন। তো বহু বচন ব্যবহার করতে গেলে অবশ্যই তাকে 2 এর অধিক হতে হবে। এখন 2 এর অধিক যতই হোক সেটা বহু বচনের ভিতর, সেটা তখন সেখানে গুলি শব্দটা অর্থাৎ বহু বচন সূচক শব্দ ব্যবহার করা হয়। সুজুদ, এই সুজুদ সেজদা সমূহ এইটা যারা বোঝা যায়, প্রথম রাকাতে আমরা 2টা সেজদা দিলাম, দ্বিতীয় রাকাতে 2টা সেজদা দিলাম, এই যে 4টা সেজদা হয়ে গেলে এখন আল্লাহ বলতেছেন যে এই সেজদাগুলোর পরে
তোমরা আল্লাহ তাসবিহ করো। এমনটা বোঝা যায়। আর কি, জুমার দিনে সলাতের জন্য আহ্বান অর্থাৎ নেদা থাকবে, আর থাকবে স্রষ্টার গুণগান, তার নিকট প্রার্থনা। আর সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, এই জিনিসটা আমরা আগে আলোচনা করে আসছি। সালাতে সরাসরি কোনো নিয়ম না রেখে আল্লাহ প্রশস্ততা রেখেছেন। যেহেতু কোনো নিয়ম নেই তাই কোনো ভুল নেই। পুরো মনোযোগ কিতাব পাঠে আল্লাহ স্মরণে রুকু সাজদায়। এসবের সংখ্যা গণনাতে মনোযোগের দরকার কি, তবে জামাতের সাথে রুকু সাজদায় শৃঙ্খলা রক্ষার স্বার্থে ইমাম অনুসরণীয়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে জানা যাবে, সূরা নিসা 43 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে সালাতে কি বলা হচ্ছে তা বুঝতে হবে। এখানে যদিও বলা হচ্ছে যে তারা নেশা অবস্থায় মাতালগ্রস্ত থাকলে পরে সালাতের কাছে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলতেছো তা না বোঝো। তো এখানে সরাসরি আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা কি বলতেছো তা না বোঝা পর্যন্ত সালাতের কাছে যাবে না। অর্থাৎ কি উল্টাপাল্টা বলতেছো এটা তোমাকে থেকে সেন্স থাকতে হবে যে আমি যে কথাটা বলতেছি এর অর্থটা কি। এটা মানুষ নেশাগ্রস্ত হলে এই অবস্থা হয়, আর মানুষ না জানা থাকলে এর অবস্থা হয়। এই জন্যে আমাদেরকে জেনে সালাত আদায় করতে হবে। এটা হলো কোরআন অনুযায়ী বলতেছে, এটা হলো ফরজ। জেনে সালাত আদায় করাটা হলো, জেনে সালাত আদায় করা এটা হলো ফরজ। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা জেনে সালাত আদায় করব। এখন যাদের ভাষা আরবি না এবং আরবি বোঝেও না, তারা মাতৃভাষাতে সালাত আদায় করবে। এই আয়াত দিয়ে আমি এই জিনিসটাই বলছি, মাতৃভাষাতে তারা সালাত আদায় করবে। কেননা যা বলা হচ্ছে তা না বোঝা পর্যন্ত সালাতের কাছে যেতে নিষেধ করা হয়েছে। সূরা নিসা 43 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করে দিচ্ছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত কি বলতেছো তা না বোঝো ততক্ষণ তোমরা সালাতের কাছেও যেও না। এর জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে, আমরা যা বলতেছি সালাতের মধ্যে সেই জিনিসটা যেন আমরা বুঝি। আরবি ভাষা না, তাহলে বাংলা ভাষাতে সালাত আদায় করতে হবে। বাংলা ভাষাতে কোরআন বুঝে পাঠ করেন। যে নবী যে ভাষায় আসছে তারা সেই ভাষাতে সালাত করছে, এটা আল্লাহর কিতাব থেকেই প্রমাণ। সুতরাং আরবিতেই করতে হবে এমন না, যারা আরবি বুঝি না, আরবি জানে না, তারা বাংলা ভাষাতে সালাত করবে, এবং এই সুযোগটা তাদের করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সালাত আদায়ের জন্য কবুল করেন, এবং সালাত সংক্রান্ত আরও যে সমস্ত আয়াতগুলো আছে সেগুলো সঠিক বুঝ আল্লাহ আমাদেরকে দান করেন, এবং সলাত সল্লু এই শব্দগুলোর দ্বারা আরও যে সমস্ত অর্থ সমজাতীয় হবে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হবে, সেই জিনিসগুলো আলোচনা আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলে রয়ে গেছে, সেগুলো দেখে নিতে পারেন। কিংবা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে আমার কিছু লেখা থাকে, যে লেখাটা নিয়মিত আপডেট হয়। ওই জন্য নিয়মিত আপডেট সহ সেই লেখাটা দৈনিক আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।